শেষ পর্বের বিধানসভা নির্বাচনেও এড়ানো গেল না অশান্তি। সকাল থেকেই শাসক বিরোধী সংঘাতে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ও বাসন্তী বিধানসভা কেন্দ্র। অভিযোগ, কোথাও ভোটের সকালে বিজেপি প্রার্থী এলাকায় পৌঁছতেই বিশৃঙ্খলা, প্রার্থীকে লক্ষ্য করে উঠল চোর চোর স্লোগান। কোথাও বিজেপি প্রার্থীর ওপর চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নির্বাচনী অশান্তিতে সরগরম বাসন্তী বিধানসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল। যদিও এভাবে ভারতীয় জনতা পার্টিকে দমিয়ে রাখা যাবে না, সাফ জানিয়ে দিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ অস্বীকার শাসক দলের। আমি ভয় পাচ্ছি না। 4 তারিখে প্রত্যেকটি মানুষকে বলবো, এই হায়নার দল, এই রাজাগাজী তার টিম আজকে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে। বুথ কেন্দ্রের মধ্যে 200 থেকে 250 জন একটা মব, 200 থেকে 250 একটা মব ভিডিও দিয়েছি। কি ভয়ঙ্কর খেলা, কি ভয়ঙ্কর খেলা চলছে এখানে। যে জায়গাটায় গিয়েছে সেখানে গিয়ে যদি ভোটারদেরকে উস্কানিমূলক যদি কথা বলে, যেটা আমাকে জানিয়েছে, ভোটারদের সঙ্গে বসে যাওয়া হয়েছে, সেটা ভোটারদের ব্যাপার আর বিজেপির প্রার্থীর ব্যাপার। এখানে রাজাগাজী তৃণমূল কংগ্রেস এখানে কিছু কি আছে? এখানে বিজেপির এখানে কিছু নেই। এসব প্রচারের আলোতে আসার জন্য অনেক রকম টালবাহানা করছে, এসব করে কোনো লাভ নেই। দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের সকালে রায়দিঘির আন্দারমণি গ্রামে বিজেপি প্রার্থী পলাশ রায়কে ঘিরে উত্তেজনা। প্রার্থীকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান স্থানীয়দের একাংশের। বিজেপি প্রার্থীকে হেনস্থার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন, তবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পৌঁছায়। ভোটের সকালে বাসন্তীর বিজেপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার 2। শুরু পুলিশি ধরপাকড়, কড়া প্রহরা রায়দিঘি বিধানসভা কেন্দ্রেও। দফায় দফায় টহল কেন্দ্রীয় বাহিনীর। তবে সব মিলিয়ে ঝামেলা, অশান্তি আর শাসক বনাম বিরোধী শিবিরের উত্তেজনায় ভোটের বাজার সরগরম, তা বলাই বাহুল্য। হরিপদ মণ্ডল ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।